হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের চলে এলো একাদশ শ্রেণী ভর্তির অফিসিয়াল নির্দেশিকা। শেয়ার করছে এই ভিডিওটাতে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11 ভর্তি মাধ্যমিকের পরবর্তী খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন। কারণ আপনি উচ্চ মাধ্যমিকে কী নিয়ে পড়াশোনা করবেন তার রিফ্লেকশন পড়বে কিন্তু আপনার গ্র্যাজুয়েশনে অথবা আপনার মাস্টার ডিগ্রিতে, মানে আমার নিজের কেরিয়ারে। তার ফলে আমাকে খুব ভালোভাবে মাথা ঠান্ডা করে আমাকে সাবজেক্ট চয়েস করতে হবে। আমি তার কিছু উদাহরণও শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটায়। চলে এসছে অফিসিয়াল নোটিফিকেশান। আমাদের এই বছর থেকে চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম। সেই রেসপেক্টে সায়েন্স পেতে গেলে কত % মার্কস লাগবে সেটা কি বলা রয়েছে শেয়ার করছি। কী কী সাবজেক্টের কম্বিনেশন রয়েছে, ভোকেশনাল সাবজেক্ট কোন কোন স্কুলে কী কী পড়ানো হচ্ছে সেটাও শেয়ার করে দিচ্ছি। পুরো অফিসিয়াল নোটিশটাকে ডিটেলে শেয়ার করছি একদম সাবজেক্ট ওয়াইজ। তারপরে পুরো ভিডিওটাকে দেখতে হবে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। অলরেডি গতকাল যখন 2 তারিখে মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, অনেকে 11-এর বা একাদশ শ্রেণী ভর্তির ফর্ম দেওয়া শুরু করে দিয়েছে অনেক স্কুল তো আজকের থেকে 3 তারিখ থেকে ফর্ম দেওয়া শুরু করেছে। এবং ফর্মের সাথে লাগছে হচ্ছে মার্কশিট, অ্যাডমিট এবং 3 কপি করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে এবং সার্টিফিকেটটা লাগছে মাধ্যমিকের। তো আমি বলবো আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন একটু ঠান্ডা মাথায় নিজের পরবর্তী কেরিয়ারের দিকে চিন্তা করে ফর্মটা ফিল আপ করবেন। কারণ ধরুন আপনি আজকে এর পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে জিওগ্রাফি অনার্স করতে চান, কিন্তু আপনি নিয়েছেন আর্টস, আপনার আপনার সাবজেক্টের মধ্যে নেই ম্যাথামেটিক্স, আপনি কি আদৌ চান্স পাবেন অ্যাপ্লাইয়ের জন্য? তাই শেয়ার করছি এই ভিডিওটা, একটু পুরোটা দেখুন। চলুন দেখে নিচ্ছি অফিসিয়াল আপডেটটা। চলে এসেছি আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBCHESর ওয়েবসাইট, এবং এখানে চলে আসলে দেখতে পাবেন আজকে ডেটে 3 তারিখ এখানে পর নোটিফিকেশান চলে এসছে। এখানে আমরা মোটামুটি মেন ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো একটু দেখবো। যেমন প্রথমত এখানে সাবজেক্ট কম্বিনেশন যে নোটিশটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু শেয়ার করছি। অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা এক এক করে PDF ডাউনলোড করে নিজেরা একটু দেখে নেবে। আচ্ছা, প্রথমত এখানে সাবজেক্টের জন্য আজকে তারা যে লিস্ট বলেছে, এবং ফার্স্ট অফ অল এখানে একটা 18/4/2024 নোটিশের কথা উল্লেখ করেছে। নোটিশটা মানে কি, যখন সেমিস্টার সিস্টেম চালু হয়েছিল অফিসিয়ালভাবে আমি শেয়ারও করেছিলাম, সেই নোটিশটা উল্লেখ করেছে। সেই নোটিশে কী বলা হয়েছিল, 11-এ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য এবং 11-এ তাদের পড়াশোনা কী করতে হবে, দুটো হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ পেপার এবং তার সাথে পড়তে হবে হচ্ছে 3টে পড়তে হবে বা আপনার কম্পালসারি ইলেকটিভ যেটা সাবজেক্ট, তার সাথে একটা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। এবং এখানে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে বলে দিয়েছে যে স্টুডেন্টসরা চাইলে সেটা হচ্ছে কম্পালসারি যে সাবজেক্ট নিচ্ছে সেই সেট থেকে সেটা চুজ করতে পারে। এছাড়া তারা অন্য ভোকেশনাল থেকে কিন্তু চুজ করতে পারে। এবং এই ভোকেশনাল ওয়াইজ আপনার নিজস্ব স্কুলে কোন ভোকেশনালে কী সাবজেক্ট পড়ানো হয় সেটাও সুন্দরভাবে বলে দিয়েছে। পুরোটা বলছি। প্রথমত এখানে বলে দিয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যেমন ধরুন ইংলিশ নিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে বাংলা হয়ে যাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে যদি বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কেউ নিচ্ছে তাহলে ইংলিশ হয়ে যাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা তো কম্পালসারি, এটা আপনারা জানেন। এছাড়াও তো অনেক কটা সাবজেক্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপর এখানে চলে সেট 1, এটা সায়েন্সের জন্য, এবং এর জন্য মিনিমাম কত % মার্কস লাগবে সেটাও বলছি। প্রথমত রয়েছে দেখুন ফিজিক্স অথবা নিউট্রিশন দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারবেন। কেমিস্ট্রি বা জিওগ্রাফির মধ্যে একটা, ইকোনমিক্স বা অ্যানথ্রোপোলজি অথবা সায়েন্স অফ ওয়েলবিং বলে একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস হচ্ছে, তার মধ্যে যে কোনো একটা, ম্যাথামেটিক্স বা এগ্রিকালচারের মধ্যে একটা, বায়োলজিক্যাল সায়েন্স নিতে পারছেন অর্থাৎ আমাদের বায়োলজি, অন্যদিকে স্ট্যাটিস্টিক্স বা সাইকোলজির মধ্যে একটা সাবজেক্ট আপনি নিতে পারছেন। এবং তার সাথে বলে দিয়েছে কম্পিউটার সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। এবং তার সাথে এখানে যে নতুন সাবজেক্ট যেগুলো অ্যাড আপ হচ্ছে, লাইক এখানে ভিজুয়াল আর্টস পেয়ে যাচ্ছেন, আপনি মিউজিক পেয়ে যাচ্ছেন, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পাচ্ছেন, এবং তার পরবর্তী চলে এসছে সাইবার সিকিউরিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতন সাবজেক্ট, ডেটা সায়েন্সের মতন সাবজেক্ট। কিন্তু এই যে সাবজেক্টগুলো বলছি আমি পরে, এগুলো সব জায়গায় করাবে না। যে সমস্ত জায়গাতে অ্যাফিলিয়েশন আছে তারাই করাবে। অর্থাৎ আপনার স্কুলে আজকে অ্যাফিলিয়েশন থাকলেই আপনি স্কুলে যখন লিস্ট দেখতে পাবেন আপনার যে কী কী সাবজেক্ট কম্বিনেশন, সেখানে থাকলেই পাবেন, না হলে আবেদন করতে পারবেন না। তার ফলে এখানে বিশেষ করে যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে সেই সমস্ত জায়গাতেই কিন্তু আজকে এই যে কোর্সগুলো দিয়েছে। এছাড়া তো আপনার একটা ভোকেশনাল সাবজেক্ট যেটা আমি বলে দিচ্ছি কোথা থেকে দেখবেন, সেই সাবজেক্ট নিতে পারবেন। তাহলে যদি কেউ সেট 1-এ ক্যান্ডিডেট হয়, সায়েন্সের ক্যান্ডিডেট হয়, সে কী নিতে পারছে, ধরুন সে নিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিল এবং বায়োলজিকে সে ধরুন করে দিল অপশনাল, যেটা সাধারণত অনেকেই নিয়ে থাকে।
যদি কেউ আজকে বায়োসায়েন্স নিয়ে পড়তে চায় তাহলে সে ধরুন ফিজিক্স নিল, কেমিস্ট্রি নিল, বায়োলজি নিল, অন্যদিকে কম্পিউটার সায়েন্স নিয়ে নিল। তার ফলে এইভাবে আপনাকে এখান থেকে কিন্তু 4টে সাবজেক্ট চয়েস করতে হবে। 3টে সাবজেক্ট তো কম্পালসারি আর একটা অপশনাল অতি অবশ্যই রাখবেন। তো তার ফলে এই ক্ষেত্রে আপনার এইভাবে নাম্বারটা এলো, বোঝা গেল। এইভাবে সায়েন্স, এই সায়েন্সের মিনিমাম মার্কস বলছি। তার আগে একটু কমার্স দেখে নিই। কমার্সেও রয়েছে, আপনি অ্যাকাউন্টেন্সি পেয়ে যাচ্ছেন, বিজনেস স্টাডিজ পাচ্ছেন, আপনি তার সাথে সিএলপিএ পেয়ে যাচ্ছেন, মানে কমার্শিয়াল ল পেয়ে যাচ্ছেন, এবং স্ট্যাটিস্টিক্স এখানে অপশনাল। তার সাথে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে ইকোনমিক্স বা সায়েন্স অ্যান্ড ওয়েলবিং রয়েছে, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পেয়ে যাচ্ছেন, আপনি ম্যাথামেটিক্স পেয়ে যাচ্ছেন, এছাড়া একটা ভোকেশনাল সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। ধরুন আজকে অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু আজকে আর্টস মানে কমার্সে পড়ার পরবর্তীতে অনেকে আছে বিসিএ করতে চায়। তো অনেক জায়গাতে কিন্তু ম্যাথামেটিক্স আছে কিনা উচ্চ মাধ্যমিকে সেটা দেখে, এবং অনেক জায়গাতে আজকে যার ইকোনমিক্স নিয়ে পড়তে চায় সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্স আছে কিনা সেটাও দেখা হয়, মানে কলেজে যখন পড়বে। তার ফলে এই কমার্সের সাবজেক্টে যখন চয়েস করবেন ঠিকঠাক চয়েস করতে হবে। অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে যারা ভবিষ্যতে পড়াশোনা করতে চায় তাদের জন্য তো এখানে আপনার সাবজেক্ট চলে আসছে, যেমন অ্যাকাউন্টেন্সি চলে আসছে, বিজনেস স্টাডিজ চলে আসছে, কমার্শিয়াল ল রাখতে পারছে, কস্টিং রাখতে পারছে। এই 4টে সাবজেক্ট খুব কমন, অনেকেই কমার্সে রাখে। কিন্তু আপনাকে এবার বুঝতে হবে ভালো করে যে আমি কমার্স করার পরবর্তীতে আমি পরবর্তী পড়াশোনা কোন দিকে যাব। আমি আজকের কি এলএলবি নিয়ে পড়বো, নাকি টেকনিক্যাল পড়াশোনায় যাব, নাকি প্রফেশনাল পড়াশোনায় যাব, নাকি আমি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বো, নাকি বিবিএ নিয়ে পড়বো। তারপরে সেই অনুযায়ী কিন্তু সাবজেক্টগুলোকে চয়েস করতে হবে। যারা আজকে যেমন বিসিএ বলছিলাম, বিসিএর জন্য বেস্ট সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি নিলেন, তার সাথে আপনি এখানে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিলেন, অন্যদিকে আপনি ম্যাথামেটিক্সটা নিয়ে নিচ্ছেন, আর এদিক থেকে বিজনেস স্টাডিজ বা কমার্শিয়াল লয়ের মধ্যে একটা সাবজেক্ট নিয়ে নিতে পারছেন। আচ্ছা, তারপরে চলে এসছে এখানে সেট 3 যেটা আর্টসদের জন্য। এক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিতে পারছেন আপনি। এডুকেশন নিতে পারছেন বা নিউট্রিশন, জার্নালিজম, মাস কম অথবা সংস্কৃত বা পার্সিয়ান বা আরবিক রয়েছে, বা অথবা ম্যাথ রয়েছে বা এগ্রিকালচার রয়েছে, এবং ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অ্যান্ড ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে একটা সাবজেক্ট, অন্যদিকে ফিলোসফি, সোশিওলজি, হিস্ট্রি বা সাইকোলজি, স্ট্যাট মধ্যে একটা সাবজেক্ট, জিওগ্রাফি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, অন্যদিকে মিউজিক, অন্যদিকে ভিজুয়াল আর্টস, হেলথ অ্যান্ড বা ফিজিক্যাল এডুকেশন, এনভায়রনমেন্ট স্টাডিজ, এই সাবজেক্টগুলো পাচ্ছেন। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পাচ্ছেন। এই এতগুলো সাবজেক্টের মধ্যে এছাড়া ভোকেশনাল রয়েছে, আপনাকে 4টে সাবজেক্ট চয়েস করতে হবে। ধরুন আমি বলছি আপনি ভবিষ্যতে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চান, যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু জিওগ্রাফি অনার্সের জন্য ম্যাথামেটিক্সের নাম্বার দেখে জিওগ্রাফির সাথে। অনেকে আছে তারা কিন্তু আজকে বিএসসি অনার্স করায়, তো সে এবার আবার অনেকে আছে বিএ অনার্স করায় জিওগ্রাফিতে, সেখানে আলাদা করে কিন্তু ম্যাথামেটিক্সে লাগে না। কিন্তু মাস্টার্স করার সময়, পিজি করার সময় খুব কম জায়গা আছে যারা কিন্তু এমএ জিওগ্রাফি করায়, বেশিরভাগ জায়গাটা কিন্তু এমএসসি জিওগ্রাফি করায়, এবং সেখানে বিএসসি জিওগ্রাফি ছাড়া অ্যালাউ করে না। তার ফলে এই চয়েসগুলো খুব ভালোভাবে নিজেদের কিন্তু এখন বুদ্ধি খাটিয়ে করতে হবে। তাড়াহুড়ো করে ভর্তি হয়ে লাভ নেই, আমাকে ঠান্ডা মাথায় চিন্তা করে ভর্তি হতে হবে। আপনারা সাবজেক্টগুলো বলবেন যেগুলো নিয়ে ভবিষ্যতে পড়তে চান, আমি আপনাদের লিস্টটা বলে দেবো কমেন্ট সেকশানে। যেমন ধরুন এখানে একটা খুব ভালো সাবজেক্ট, যেহেতু ল পড়তে চায় ভবিষ্যতে, তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, অতি অবশ্যই নেবেন। তার পরবর্তী আপনি ধরুন আজকে মানে বিশেষ করে যদি এলএলবি পড়তে চান, আপনাকে কারণ এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। তার পরবর্তী আপনি আপনার 3টে এখান থেকে যে কোনো সাবজেক্ট আপনি চয়েস করতে পারছেন। খুব একটা টাফ সাবজেক্ট চয়েস করবেন না, আপনি যেটা এমন সাবজেক্ট চয়েস করবেন যেগুলোতে আপনি খুব ভালোভাবে পাশ করে যেতে পারবেন, কারণ আপনার টার্গেট তো ল পড়া। তো তার জন্য আপনাকে ক্ল্যাট পরীক্ষা বা ইউনিভার্সিটি এন্ট্রান্সের প্রিপারেশনটা 12-এর আগে থেকেই নেওয়া শুরু করতে হবে। বোঝা গেল, এইভাবে প্রিপারেশনটা নিজের কিন্তু নিতে হবে। যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে চায় ভবিষ্যতে, অতি অবশ্যই জার্নালিজম রাখবেন। তো এইভাবে আপনি সাবজেক্টটা নিতে পারছেন। আচ্ছা, এবার চলে এসছে ভোকেশনাল। এখানে তো ভোকেশনালের সাবজেক্টের একদম আপনি লিস্ট দেখে নিতে পারছেন, এবং এই ভোকেশনাল সাবজেক্টগুলো কোথায় কী কী পড়ানো হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এবার একটু ভোকেশনালদের জন্য একটা নোটিফিকেশন দিয়েছি। সেই নোটিফিকেশন 1611টা ইনস্টিটিউটে যে অ্যাপ্রুভাল করেছে, এবং আপনি যদি 11-এ ভোকেশনাল নিতে চাইছেন আপনার অপশনাল পেপারটা, তাহলে আপনাকে একটা সাবজেক্ট চয়েস করতে হবে। যেমন ধরুন আমি একটা যে কোনো দেখাচ্ছি, লাইক ধরুন এখানে স্ক্রল করে চলে এলাম, একটু জাস্ট বড় করছি। ধরুন আজকের এখানে আমি স্কুল ওয়াইজ দেখে নিচ্ছি। ধরুন এটা রয়েছে নেতাজি বিদ্যাপীঠ রয়েছে আলিপুরদুয়ারে। তো এই নেতাজি বিদ্যাপীঠের তরফ থেকে কী কী ভোকেশনালে পেয়েছে, আইটিএস পেয়েছে, এবং ট্যুরিজম ও হসপিটালিটি পেয়েছে নেতাজি বিদ্যাপীঠ। তো এই নেতাজি বিদ্যাপীঠে যারা ভর্তি হবে, এই দুটোর মধ্যে একটা সাবজেক্টের অপশান পাবে তারা 11-এ নেওয়ার জন্য। এইভাবে আপনি আপনার নিজের স্কুলটা দেখে নিতে পাচ্ছেন। আচ্ছা, সায়েন্সের জন্য দেখার জন্য দেখুন এখানে একটা স্ক্রল করে চলে আসছি। এই যে এখানে পড়ে দিয়েছে সার্টেন ইলেকটিভ সাবজেক্টের এলিজিবিলিটি চলে এসছে আজকের ডেটে, সেটা শেয়ার করছি। আর ভোকেশনাল যেটা আমি দেখালাম সেটা হচ্ছে আগের নোটিফিকেশানটা। তো জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, একটা করে পিডিএফ ডাউনলোড হবে, একটু দেখে নেবেন।
তো প্রথমত এক্ষেত্রে লাস্ট ইয়ার যেটা ছিল 35% মিনিমাম মার্কস পেতে হবে সাবজেক্ট ওয়াইজ। 2024 সালে কি হচ্ছে, 2024 সালেও সেম। ম্যাথামেটিক্সে পড়তে চাইলে ম্যাথামেটিক্সে মাধ্যমিকে 35% থাকলে ম্যাথামেটিক্স আপনি পাবেন। স্ট্যাটিস্টিক্সে ভর্তি হতে চাইলে ম্যাথামেটিক্সে 35% লাগবে, অঙ্কে 35%, 35% নম্বর মিনিমাম 35 পেলে আবেদন করতে পারবে সায়েন্সের জন্য। বায়োলজিক্যাল সায়েন্স থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিক সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখুন আলাদা আলাদা বলে দিয়েছে। যেমন এক্ষেত্রে বলে দিয়েছে ম্যাথের নাম্বার দেখা হবে, 35 পেলেই আবেদন করা যাবে। তারপরে এখানে বলে দিয়েছে ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স রয়েছে, 35 পেলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এবার হচ্ছে 35 পেলেই কি আমি সিলেকশন পাবো, এটা কিন্তু নয়, কারণ স্কুল ওয়াইজ মেরিট লিস্ট আসবে, তার জন্যই আপনাকে 2-3টে স্কুলে আবেদন করতে হবে এবং সেখানে যে স্কুলটাতে আপনি সিলেকশন পাচ্ছেন সেখানেই ভর্তি কিন্তু আপনাকে হতে হচ্ছে।